الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ মাশরিকে হুব্বে মুহাম্মাদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सो जाने माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो আলাইহি ওয়া শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলেমার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমসপাড়া হাফিজিয়া নুরানিয়া কওমি মাদ্রাসা এবং লিল্লা বোর্ডিং এতিমখানা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ রেজাউল হক নান্টু সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। যদিও এই গ্রামের মানুষ না, পার্শ্ববর্তী গ্রামের একটা কৃতি সন্তান, জন্ম নিয়েছে বড় সাঁওতায়, কিন্তু থাকে না, মাঝে মধ্যে বেড়াবার আসে। আসলে শহরে যেটা তৈরি করে তার নাম হলো বাসা, তার নাম কি? আর গ্রামে যেটা থাকে তার নাম হলো বাড়ি। আপনারা বলেন তো, বাসা আর বাড়ি এর মধ্যে তফাৎ আছে না নাই? আছে। মাঝে মধ্যে মানুষ বাড়িতে বেড়াবার আসে, থাকবার চায় না। গ্রামে রে তোর বাসা ভব দরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা, এপারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা। বসত বাড়িতে কেউ বসবার পারে কিন্তু থাকবার চায় না। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, ওনার এছাড়াও সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যিনারা এসেছেন অথবা আসেন নাই, আমার সামনে যারা বসে আছেন, কঠিন গরম, আবার আপনাদের এলাকায় যে হারে কাজ লাগছে, সারাদিন কাজকাম করে রাতে ওয়াজ শোনা খুবই কষ্ট। তারপরেও মাশাআল্লাহ অত্র এলাকা থেকে যিনাদেরকে আল্লাহ কবুল করেছেন, আমার সামনে যিনারা বসে, আপনারা খেয়াল করে দেখেন গত বছর এই সময় আমাদের অনেকেরই শরীর কিন্তু সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে প্রশান্তি ছিল না। এই সময় গত বছর, হ্যাঁ, মনের মধ্যে যেন কি যেন একটা ভাব তৈরি হতো, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়। হাসিনার এই 15 বছর মানুষ কিন্তু আজরাইল ধরার চিন্তাই করেনি। খালান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? আমি আগে একটা জিনিস আপনাদের সামনে বলি, সেটা হলো আমাদের জগৎ তিনটা। যখন জগতে যাব, সেই জগতের আমরা সকলে বলি পরকালীন জগৎ, আখেরাতের জগৎ। এখন আপনারা বলেন, তিনটা জগতের মধ্যে দুইটা জগৎ, কয়টা? দুইটা জগৎ আল্লাহ আমাদের পক্ষে, আল্লাহ আমাদের কবুল করতো না। জোরে কোন কথা ঠিক কিনা বলেন তো? এই খালি মুসলমানের রুহুই আছে, আরো কত রুহু আল্লাহর কাছে ছিল, কিন্তু আল্লাহ সব রুহুকে মুসলমানের ঘরে কবুল করেনি। কেউ হিন্দুর ঘরে, কেউ বৌদ্ধর ঘরে, কেউ খ্রিস্টানের ঘরে, কেউ ইহুদির ঘরে,
বর্তমানে ইহুদি আর হিন্দু এই দুই দলেরা মুসলমানদের খুবই কষ্ট দিচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? একটা হলো আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভারত, এরা মুসলমানদেরকে খুব নির্যাতন করতেছে। এ পর্যন্ত শত শত মসজিদ মাদ্রাসা এরা মাটির সঙ্গে গুলি। ধর্মের মালিকের নাম কি? আরো জোরে বলেন। এই দুইটার কি হয়েছে রে? দেখছেন দেখছেন, ছোট্ট মানুষ, তার হাতে কি মোবাইল। ছোট বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া মানে কি? আপনার ওই বাচ্চা আর আপনার বাধ্য থাকবে না, ও অবাধ্য হয়ে যাবে। মনে করে হুজুর না দিলে কান্দে, কান্দুক, না দিলে কান্দে কান্দুক, বেশি দিন কানবে না। আর কান্না থামানোর জন্য মোবাইল দিয়ে ওর কি সর্বনাশ করতেছেন। এখন বুঝবেন না, পরে যখন বুঝবেন তখন আর কাম হবে না। আল্লাহ কোরআনে বলেছেন অমাইয়াব তাগি গায়রাল ইসলাম দীনান গ্রহণ করে। আল্লাহ বলেছেন লা ইউকবালু মিনহু, সেটা কখনোই কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? যারা বলতেছেন না তাদের মনে সন্দেহ আছে। আয়াতের উপরে সন্দেহ আছে আপনাদের? ইন্না আমাদের পক্ষে ছিল বলেই দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। এখন আমাদের সামনে আর একটা জগৎ আছে, সেই জগৎ হলো পরকালীন আখেরাতের জগৎ। এই জগতে আমরা পরিপূর্ণ সার্থকতা পেয়ে যাব যদি আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে মুসলমান না হয়ে তোমরা যেন মরিও না। মুসলমান হয়ে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিবার পারি তাহলে আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। এখন ধরে নেন রুহের জগতের 33 আমরা পাচ্ছি, দুনিয়ার জগতেরও 33 আমরা পাচ্ছি, আখেরাতের জগৎ না। আর দুনিয়াতে আসার সাথে সাথে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করার সাথে সাথে আমরা আরো 33, তাহলে কত হলো? আর মাত্র 33 নম্বর আমাদের দরকার। যদি আমরা 66 নিয়েই মৃত্যুবরণ করি তাহলে আমাকে জান্নাত হবি, কিন্তু ঠেলা আছে। জান্নাত হবি কিন্তু কি আছে? ঠেলা আছে। কারণ আমাদের ঠেলা থাকলেও আমাদের কিন্তু একটা বাঁচার পথও আছে। সেটা হলো, যদি আপনাকে কেউ বলে ভাই কোনো সময় যদি ঠেকে যাস তা আমার কথা মনে করিস, কিংবা আমাকে কল করিস। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। তাহলে আমাদের তো খুব একটা টেনশন নাই, নাকি করছেন? সন্দেহ নাই। কে বলছেন? জালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। এখন আপনারা যদি কেউ কেউ মনে করেন হুজুর যখন আল্লাহ কোরআন নাজিল করছে এই 1450 বছর আগে, তখন কোরআনে সন্দেহ ছিল না, কিন্তু এত বছর পরেও কি ওই কোরআনে আছে? না, কারো যদি এরকম মনে হয়, হতেও তো পারে, নাকি কন? পারে না? দুই একটা এরকম ভেজাল মানুষ আছে না নাই? ভেজালেরা কি বলে, ওরে শরীয়তের নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি, আর কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কিয়ামত পর্যন্ত যতই চেষ্টা করো এই কোরআনের একটা জের জবর, একটা নোক্তা পর্যন্ত পরিবর্তন করার সুযোগ নাই। তার মানে বোঝা গেল এই কোরআনে কোনো সন্দেহ নাই, এ কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। কিন্তু একটা মারাত্মক কথা, আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। পাইকারি হারে সবাইকে আল্লাহর কোরআন হেদায়েত দিবে না, পাইকারি হারে। এখানে অনেক মানুষ আছেন যারা ঈশার নামাজ পড়েননি, আবার ওয়াজ শোনার পরে ফজরও পড়বি না, এরকম লোক আছে না নাই? ওরা কিন্তু বদরুশেদের ওয়াজ না, এলাকার যত ওয়াজ হয় প্রত্যেকটা ওয়াজে যায় কোন বক্তা কেমন ওয়াজ করে এটা দেখার জন্যে। এটা দেখার জন্য যায়, কে রে কোন ওয়াজ ভালো হলো, আর চাষটলে গল্প করে যে পর্যন্ত আমাদের এলাকায় তো অনেক মাহফিল হলো, কোনটা সাটলো। এরা ঈশার নামাজও পড়ে না, ফজরের নামাজও পড়ে না, এরা ওয়াজ শোনে। এরা কিন্তু মুত্তাকি না। আল্লাহ বলেছেন কোরআন থেকে হেদায়েত নিবার গেলে মুত্তাকি হওয়া লাগবে। দরকার কি হওয়া লাগবে? আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন
তখন চুপি চুপি চোরের মতন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যিনি নবীর কোরআন তেলাওয়াত শুনতেন তার নাম হলো আবু জেহেল। ধরে গেলেন তার নাম কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো, বসার চান্স নাই। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে বলতো, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কবেন না? আপনারা বলেন তো, আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কথা কি বলছে? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? ধরলে শুনলে যদি এত মজা হয়, তাহলে ধরার মধ্যে মজা আছে না নাই? যখন আছে না নাই? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, এই কোরআনকে যদি আমরা ধরি, কোরআনকে যদি আমরা ধরি, তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব দুনিয়াতে চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। তাহলে আপনারা বলেন তো, এ কোরআন যদি আমরা গ্রহণ করি, তাহলে আবু জেহেলের মতন ভুয়া নেতৃত্ব যারা বাংলার জমিনে দিচ্ছে, তাদের নেতৃত্বে কিন্তু আর থাকবে না। ধরে গান কথা ঠিক না? তারা কোনো সময় চাবে না যে আল্লাহর কোরআন দা বাংলাদেশ চলুক। তারা চাবে কোরআনের ওয়াজ হোক, কোরআনের ওয়াজ শোনো, কোরআনের তেলাওয়াত শোনো, এগুলা তোমরা কোরআন শোনো। কোরআন মসজিদের মধ্যে, কোরআন মাদ্রাসার মধ্যে, কোরআন মাহফিলের মধ্যে, কিন্তু কোরআন যেন সব জায়গায় না যায়। এরকম কিছু লোক আছে না নাই? এরা হলো তিন দল। ধরে কোন কয় দল? এক দল হলো আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি, দুই নম্বর দল হলো পুঁজিপতি, শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগে, এই চিন্তা যাদের মাথার মধ্যে থাকে। আপনি গরিব মানুষ, আমাদের কয় টাকা আছে? 1 লাখ টাকা হলে 2,500 টাকা হবে, কিন্তু যার 1 কোটি টাকা আছে তার কত? 2.5 লাখ। আচ্ছা, যার 100 কোটি টাকা আছে তার কত? 2.5 কোটি। যার 1000 কোটি টাকা আছে তার কত? তারা চিন্তা করবি, কেরি 1000 কোটি টাকা থাকলে তাহলে আমার 25 কোটি টাকা। ওরে বাবারে! এই জন্য পুঁজিপতি যারা হবে, তারা কোনোদিনও চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। তারা চাবে সুদ ভিত্তিক অর্থনীতি চলবে, জাকাত ভিত্তিক অর্থনীতি চলা যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আর একটা হলো যারা ধর্মলিয়া ব্যবসা করে। ধর্মলিয়া কি করে? দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। ওরা কিন্তু জানে যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে আমাদের ভণ্ডামি আর থাকবে না। এই তিন দল কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন বিজয় হওয়ার ব্যাপারে বাধা দিবে। এখন আসেন, আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি ছাড়া কোরআন থেকে হেদায়েত দেওয়া যাবে না। আবার যে আয়াত আপনাদের সামনে তাফসির হবে, সেখানে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এ হুজুর উঠে আবার খুঁটি যাচ্ছে, এ হুজুর খুঁটি যাওয়া যায়? হ্যাঁ, কে রে হুজুর, কি খবর? কোন দিকে যাস? পিছনে জায়গা হচ্ছে না, ওই বসার মতো পরিবেশ নেই, একটু সাইডে জায়গা আছে, একটু বলে দিলে ভালো। গরমের দিন, আমি কি এটা মাঘ মাস তাই যে ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটা কঠিন না, এটা সহজ। আমাদের এলাকায় যুদ্ধের সময় অনেক হিন্দুরাও এই কলমা জিকির করছে যুদ্ধের সময়। কারণ পাকিস্তানে আর্মি দেখলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়। কিন্তু 9 মাস পরে যখন দেশটা স্বাধীন হলো, একটা হিন্দু কিন্তু আর কলিমার উপরে ছিল না। তবে একটা কথা ওরা স্বীকার করছে, মুসলমানের কলমার দাম আছে, এই কলমা মুখত থাকলে আর্মির গুলি খাওয়া লাগে না। আমি এক হিন্দু ভাইকে বলেছিলাম, শুধু মুখে কলমা রাখার কারণে যদি আর্মির গুলি থেকে বেঁচে যান, এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন, তাহলে আল্লাহ জাহান্নামের আগুন থেকেও বাঁচায় দিবে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান যখন কোন মুসলমানের ভিতরে থাকবে, ওই মুসলমানের কাছে জীবনের ভারত থেকে যে হুমকি দিচ্ছে, ভারত যে 3 দিকে আমরা ভারত, একদিকে হলো বঙ্গোপসাগর, গোটা বাংলাদেশ দখল করতে আমাদের 15 মিনিট লাগবে না। কয় মিনিট? 15 মিনিটে নাকি আমাকে দখল করবে। আপনার বলেন তো, কোন শক্তিতে ভারত বলতেছে 15 মিনিটে দখল করবে? ওর কি শক্তি কি? ওনাদের ভগবানের কোনো শক্তি নাই, ওনাদের শক্তি থেকে পলাবো না, এ কথা বলছিল না? বলেছিল।
এখন 5 তলা বিল্ডিংয়ের উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানে গায়ে দিয়ে রাত 9টার সময় বলতেছে, আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে। এই কথা বলে 9টার সময় বেটা ঘুমিয়ে গেছে। তো 2 কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ মানুষ ঘুমানোর টাইম পায়নি। ফেরেশতারা বলে, আল্লাহ নামাইলা তাই বলে ন্যাংটা করে নামাইলা। আজকে যারা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অহংকার করত, 24 সালের 5ই আগস্ট আল্লাহ তাদেরকে ন্যাংটা করে নামাই দিছে। জোরে কোন কথা ঠিক কি না? ক্ষমতার মালিক কে? বিশ্বাস করতে হবে ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। অহু আলা কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ের উপরে ক্ষমতা কার? আমাদের জাতির পিতা ইব্রাহিম বললেন, জিবরাইল আমি আগুনের দিকে একবারও তাকাইনি, কারণ আমার ইমান বলতেছে নমরুদ জ্বলাবার পারে কিন্তু পুরানোর ক্ষমতা সমস্ত অস্ত্রকে আল্লাহ মুসলমানের জন্য ভাঙ্গি তরমুজ বানাবার পারে। জোরে কোন কথা ঠিক কি না? আমরা ইব্রাহিমের সন্তান, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। ভারতের মালওয়ানের বাচ্চা, মুসলমানদের ভয় দেখাস না, তোদের অস্ত্র আছে, আমাদের ইমান আছে। যাদের ইমান আছে তাদের কাছে জীবনের চাইতে যত ভালো ভালো ডাক্তারের সাথে লাইন যখন একদিন দেখবেন যে ডাক্তার আপনার চিকিৎসা করতেছে, উই মরিছে কে রে, কি মরে না? কতক্ষণ মরে কি মরে না? তাহলে আমরা যতই আমাদের জীবন বাঁচানোর চেষ্টা করি আমরা বাঁচতে পারবো না। তবে আমরা একটু, বেশি না, একটু যদি চেষ্টা করি তাহলে আমাদের ইমানকে আমরা বাঁচাবার পারবো। এরপর আল্লাহ রাসূল বলতেছেন, আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। এখানে আল্লাহ তাআলা বললেন 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ। 1 নম্বর আমল হচ্ছে ইমান অনুযায়ী ভয় করা লাগবে কার? আরো জোরে কোন। আচ্ছা, আমার ভাই নামাজের কথা বললেন। আমাদের এলাকায় এক মুরব্বী আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে। কোন নামাজ? আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে। যাই দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। উপর খালি পানি চলমল করতেছে, নিচে জমির পানি নাই। তখন লোকটা চিন্তা করে, এত পানি এই জমি, তার হামার ডাক নাই, কি করি? তখন চারিদিকে তাকাচ্ছে, চারিদিকে তাকায় দেখে কেউ নাই। আস্তে করে বসা বিসমিল্লাহ কয়ে আল কাটছে। ধরে এখন কি কয়ে? বাংলাদেশে এমন কিছু লোক আছে দেখবেন বিসমিল্লাহ কয়ে শুরু করে বহু অন্যায় কথা কয়, কয় কি কয় না? আচ্ছা, আল্লাহর নামে শুরু করছি, মানুষের কোনো রাজনীতির কথা বলা যাবে? জোরে বলে, আপনি আল্লাহর নামে শুরু করতেছেন, আল্লাহর নীতির কথা বলা লাগবে। মানুষের কোনো নীতি বিসমিল্লাহ বলার পরে বলা হারাম। জোরে কোন কথা ঠিক কি না? নীতি 2টা, একটা হলো রাজার নীতি আর একটা হলো ফকরা নীতি। আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, যে পানি ঢুকতেছে ওই পানি দিয়ে খলবল করে হাত ধুইয়া আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। দেখছেন আবার কি বলতেছে? আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন, যে লোকটা আসরের নামাজ পড়ে এই কাম করলো, যে কেউ দেখতেছে না, কেউ দেখেনি, আপনারা বলেন তো তার ইমান আছে? কিন্তু নামাজ আছে, নামাজ আছে, ইমান নাই। আল্লাহ নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু কখনো ডানে দাঁড়াতেন, কখনো বামে দাঁড়াতেন। আবু বকর রাদিয়াল্লাহু কখনো ডানে দাঁড়াতেন, কখনো বামে দাঁড়াতেন। নবীর পিছনে প্রথম কাতারে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু যেমন দাড়ি রাখতেন, একই দাড়ি, একই টুপি, একই জুব্বা। কিন্তু যখন আল্লাহ তাআলা নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী, আপনার পিছনে জামাতবদ্ধভাবে যারা নামাজ পড়তেছে তাদেরকে সৈন্য হিসাবে আপনি গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনাকে আক্রমণ করতে পারে। আর মদিনা যদি মক্কার কাফের আক্রমণ করে, আপনি দোয়া দিয়ে, দরুদ দিয়ে আপনি কিন্তু মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। হুকুম কার? এই আয়াতটা যখন নবীর উপরে নাজির হলো, আয়াতটা যখন সাহাবীদের সামনে নবী আলোচনা করতেছেন, এমন সময় সামনে কাতারে টুপিওয়ালা দাড়িওয়ালা নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলতে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। এটা কিসের আয়াত? আজকে যদি আপনি বলেন যে আল্লাহর কোরআন দিয়ে আমরা চলবো, মানুষের কোনো আইন মানব না, দরকার হলে জীবন দিব, বাতিলের সঙ্গে আপোষ করব না, জোরে কোন কথা, হে আপোষ করবেন? রংপুরে আবু সাইদ
সর্বোত্তম 2 হাত বাড়িয়ে দাঁড়িয়েছিল, মার, মরে যাব কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। আপনারা বলেন তো, আবু সাইদ কি মরিছে? মরেনি। যাই বলতেছে মরে যাব, বাতিলের সঙ্গে আপোষ করব না, আল্লাহ তার জন্য বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াতের বাংলা অর্থ হলো, আল্লাহ রাস্তায় অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আমার গ্রামের এক ছেলে আমার কাছে এসে বলতেছে, হুজুর আল্লাহ তাআলা আমাকে একটা পুত্র সন্তান দিছে, আপনি একটা ভালো নাম রাখেন। তাই বললাম, বাবা এই মুহূর্তে আমার কাছে একটা ভালো নাম আছে, সেটার নাম হলো আবু সাইদ, তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। ওই এতই খুশি হয়েছে, ওই আমার 500 টাকা দিয়ে কয়, হুজুর এর কথা মনেই ছিল না হুজুর, ছেলেটার নাম রাখছে কি আবু সাইদ। এখন সবাই বলতেছে আবু সাইদের বাপ, আবু সাইদের মা। আমার এক খালাতো বোনের মেয়ে হয়েছে, খালা মানে মোবাইল করে বলে, বাজান বহু তকবির করার পরে আমার একটা নাতনি আল্লাহ দিছে, তুমি হুজুর মানুষ একটা ভালো নাম রাখো তো। তাই আমি বললাম, খালা একটা ভালো নাম আমার মুখের সামনে ঘুরতেছে, আপনার নাতনির নাম রাখেন হাসিনা। যেই কষি হাসিনা, খালা 30 সেকেন্ড আমার সাথে আর মোবাইলে কথা কয় না। আমি বললাম, খালা কি হলো? খালা কয়, এই তুই যে তলে তলে আওয়ামী লীগ করিস তা তো আমি জানি না। আমি বললাম, খালা আওয়ামী লীগ করি কেমনি? ভাই তোর কাছে একটা ভালো নাম চাইলাম আর তুই খুনি হাসিনার নাম বলিস। আমি তখন খালার এই চিৎকার দেখে মনে করলাম, অন্তত আগামী 20 বছরে কোনো মেয়ে সন্তান জন্ম নিলে কেউ ভুল করেও তার নাম হাসিনা থুবি না। তোর এখন কথা ঠিক না? তার মানে বোঝা গেল আবু সাইদ মরেনি, হাসিনা বেঁচে থাকাই পচে গেছে। এই জন্য আল্লাহ রাস্তায় যারা জীবন দেবে তাদেরকে মৃত্যু বলা যাবে, এই কথা কার খুব খেয়াল করবেন। আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যখন কলিজার মধ্যে আসবে, এই ভয়টা বর্তমানে যে সমাজ আমাদের চলতেছে, এই সমাজে আল্লাহর ভয় আমাদের কলিজার মধ্যে আসবে, তবে সব সময় না, মাঝে মধ্যে আসবে। যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবি মিল। সারা জীবন ঘুষের চাকরি করছে, বুঝলেন, যেই চাকরি অবসর পাচ্ছে তখন আল্লাহর কাছে কান দিচ্ছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। 2 কান্দে 2 ফেরেশতাকে, আল্লাহ যতদিন ঘুষের চাকরি করছে ততদিন এই তওবা করেনি, কিন্তু চাকরি শেষ হয়ে গেছে এখন তওবা করতেছে। তার মানে এখন তো ঘুষ খাবার চালেও আর পাবি না, কারণ চাকরি নেই। যখন চাকরি নেই তখন তওবা করতেছে, তার মানে কি? যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। যখন ছিল চামড়া টাইট, আল্লাহর সঙ্গে করছে ফাইট। দেখবেন একটা নাতনি রাস্তা দিয়ে যাচ্ছে, আবার দাদিও রাস্তা দিয়ে যাচ্ছে, আপনার দেখবেন খেয়াল করে, দাদির গায়ে বোরকা আছে, নাতনির গাওয়াত নাই। দাদির গাওয়াত বোরকা আছে কিন্তু নাতনির গাওয়াত নাই। আপনারা বলেন তো, রাস্তার মানুষ ছেলে হোক বুড়া হোক, যতগুলো পুরুষ মানুষ আছে, কার দিকে নজর দিবি? দাদির দিকেই না নাতনির দিকে? সেই নাতনির গাওয়াতে বোরকা নাই, বোরকা আছে বুড়ি দাদির গাওয়াত, যে বুড়ির দিকে এখন দাদাও তাকায় না। একজন জিজ্ঞাসা করছে, কে দাদি বোরকা পড়ছেন কে? কই মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই, আমার অন্তরে খুব আল্লাহর ভয় ভাই। ও মরা লাগবি, লাতনি মরবি না? আপনার কোন লাতনি মরবি না? তো দাদির মরার খেয়াল হয়, নাতনির হয় না কেন? 50 আর গোড়াত বেড়া দেওয়া লাগবে না। বেড়া যদি দিবার চাস, ওই লকা পাতা বার আছে, ওই ছোট গাছের গোড়াত বেড়া দিয়ে। এই জন্য আল্লাহ বললেন, হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, নিয়ম মতো সবসময় একমাত্র ভয় করতে হবে। কার? এই ভয়টা কেমনে অর্জন হয় একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। বাংলাদেশের মতন, আমাদের বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা নাম হলেন হযরত ওমর। আমাদের খুতবা আমরা শুনবো না? ওমর ফারুক চমকে গিয়ে বললেন, ভাইজান সবাই খুতবা শুনতেছে, হঠাৎ তুমি দাঁড়িয়ে বলতেছ খুতবা কেন শুনবা না? আমার দোষ কি? বলে, আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আপনি আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন,
আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইছেন যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা। যে মসজিদের মধ্যে গেলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কোনো কাতার ভিন্ন হয় না, সবাই মিলে এক কাতারে দাঁড়ায়। জোরে খান কথা ঠিক কিনা? কোনোদিনকে আওয়ামী লীগ কইছে যে আমরা সামনে কাতার? বিএনপি কোনোদিন কইছে আমরা বিরোধী দল দ্বিতীয় কাতার? আওয়ামী লীগ জামাতে ইসলাম যুদ্ধ অপরাধী চতুর্থ কাতার? এ কথা কেউ কইছে? বরং মসজিদের মধ্যে 4 রাকাত পর, কিন্তু ইমাম সাহেব হঠাৎ 3 রাকাত বসে গেছে। কয় রাকাত বসছে? কারণ সামনে কাতারে মুসল্লি খেয়াল করেনি 3 রাকাত না 4 রাকাত, ওর খেয়াল নেই, মনে করছে ইমাম যা পড়াছে ঠিকই আছে। কিন্তু 4 নম্বর কাতারে এক অটো ভ্যান চলায়, ওই চিন্তা করছে কি রে, আসর তো 2 বৈঠক, 2 রাকাত আর 4 রাকাত, তো হুজুর না 3 রাকাতে বসলো। ওই লাভ ধরে আল্লাহু আকবার, এই যেই কাছে আল্লাহু আকবার, ইমাম মনে মনে কয় তুই যতই লোকমা দে 41 সালের আগে আমি ওঠমো না। আচ্ছা আপনারা বলেন তো, এই মনে করে যদি ইমাম বসে থাকে, মুসল্লিরা কি ইমামের পক্ষে হবে না ভ্যানারের পক্ষে যাবে? কেন যাবে? কেন যাবে? মসজিদ আল্লাহর আইন চলে, এখানে কেউ নিজের ইচ্ছা মতো আইন চালাবার পারবে না। তুমি ইমাম, লোকমা খেয়ে সোজা হও, লোকমা গ্রহণ না করলে তোমাকে বাদ দেয়া আমরা নতুন ইমাম বানাবো। তাহলে মসজিদের মধ্যে যদি আল্লাহর হুকুম চলে, আমাদের বাংলাদেশেও আল্লাহর হুকুম চলবে। আল্লাহর কোরআন অনুযায়ী যদি আমরা চলার চেষ্টা করি। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ না, খালি কোরআনের ওয়াজ শুনবো। আবু জেহেলের মতন সারা জায়গায় জায়গায় কোরআন শুধু শুনলে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন সামিনা ওয়া তাআনা, শুনতে হবে, কোরআনকে গ্রহণ করার জন্যে। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এ ভাই, একজন কেউ ধরে ওনাকে। আবার বাজলো, তারা বাজলো, লাঠিস বাজলো, চাচা দেখছি দেখছি, এ খুলে দেবারে। এরকম মুরব্বী অসুস্থ মানুষ ওয়াজ শোনা লাগবে? অসুস্থ মানুষ দেখছেন কাঁপতেছে আর যাচ্ছে, আরে ওনাদের সব কিছুই দুর্বল হয়ে গেছে। এখানে ঘন্টা ঘন্টা বসে বসে ওয়াজ শোনার মতন এরকম শক্তি ওনার আসার বোঝা লাগবে না। ওনাকে বসে একটা চেয়ার টিয়ার পিছনে দিয়ে বসায় রাখে, ঘন ঘন পেহাব করে যাবি, যখন ইচ্ছা তখন যাবে, অসুবিধা নেই। এখন সামনে দিয়ে যাচ্ছে, দেখেন মাহফিলের একটা ক্ষতি হলো। আলোচনা চলতেছিল, ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, জোরে করেন সুবহানাল্লাহ। ওমর ফারুকের একটা ছেলে ছিল, সেই ছেলেটা 30 পারা কোরআনের হাফেজ। শুধু 30 পারা কোরআনের হাফেজ না, 6 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। 6 লক্ষ হাদিসের হাফেজ 3 জন ছিল, 6 লক্ষ। একটা হচ্ছে উম্মাহাতুল মুমিনিন আমাদের মা আয়েশা, উনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 2 নম্বর হল আব্দুল্লাহ ইবনে ওমর, উনিও 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 3 নম্বর হল আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনিও 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আবু হুরায়রা কিন্তু এত হাদিসের হাফেজ ছিলেন না, তবে হাদিস সবচেয়ে বেশি বর্ণনা করেছেন। তাহলে 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, কার বেটা? জোরে বলেন, কার বেটা? আপনাদের এলাকার কোন নেতার বেটা এই হাফেজি মাসাদ পড়ে? একটা বড় নেতার বেটা হাফেজি মাসাদ পড়বে না। আমি জীবনে যত মাথার পাগড়ি দিয়ে দিছি, আজ পর্যন্ত কোনো কোটিপতি, কোনো চেয়ারম্যান, কোনো এমপি, কোন উপজেলা চেয়ারম্যানের বেটা আজ পর্যন্ত মাথার পাগড়ি দেওয়ার মতন ভাগ্য আমার হয়নি। যারাই মাথার পাগড়ি দেয় অধিকাংশই হলো গরিবের সন্তান। আমার আগে দ্বিতীয় বক্তা এখানে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। রাসূল বলেছেন ওই ব্যক্তির চাইতে সম্মানী দামি ব্যক্তি কেউ নাই যে আল্লাহ রাস্তায় কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এদের চাইতে সম্মানিত দামি কেউ নাই। অথচ আমাদের বাংলাদেশে প্রাইমারি চলে সরকারি টাকা দিয়া, আর মাদ্রাসা চলে মানুষের দান সদকা দিয়া। কি একটা কঠিন অবস্থা। এটা থাকবে না ভাইজান, কারণ গোটা বাংলাদেশ আল্লাহ আমাকে ওয়াজ করার মতন তৌফিক দিচ্ছে। গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে আমি যা দেখতে পাচ্ছি, কোরআনের একটা বাতাস বইতেছে, স্নিগ্ধ বাতাস, জোরে কোন সুবহানাল্লাহ। আশা করা যায় সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ, আশা করা যায়।
এই যে বাচ্চারা দেখছেন কি হারে ছিল করতেছে, হায় হায় রে, ওদের দোষ না বাদান, ওদের কোনো দোষ নাই। আমি ছোট বাচ্চাদের দোষ দেই না, কারণ অধিকাংশ বাচ্চারা হলো সিজার করা, জোরে কন কি করা, এই সিজার করার বাচ্চারা অস্থির হয়, কারণ জন্মের সময় অস্থির বানিয়ে দেয় ডাক্তার। কি জন্য বানিয়ে দেয় শোনেন, কারণ পেট কাটছে, পেট কাটা দেখে ওর ঘুমই ভাঙ্গেনি, কারণ নর্মালে আরো 2 দিন পরে ওর জন্ম হতো, নর্মালে জন্ম হলে আর 2 দিন পরে ওই অবশ্যই দুনিয়াতে আসতো। কারণ আমাদের দাদিরা, আমাদের চাচিরা, আমাদের মায়েরা জীবনে কোনোদিন সিজার শব্দ কারে কয় এটা শুনিনি, শুনছে যে সিজার, কিন্তু এখন এই সিজার আসার পর থেকে ডাক্তার টাকা খাওয়ার লোভে কয় পেটের মধ্যে তো শুকে গেছে, একটু কাককুত হয়ে আছে, এটা তো সহজে বার হবি না, একবার করবার গেলে কাটা লাগবে, তো পেট কাটা দেখে ঘুমিয়ে আছে, তখন কি করে ওই পাও ধরে, সন্তানের বার করে পাও ধরে এইরকম মাথার উপর একটা ঘুরুন দেয়, ওই ঘুরুন এই করে কান্দা ওঠে। এই যে মাথার ঝাঁকি খায়, এই বাহিরে এসে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল না দেখলে আর কান্না থামে না, জোরে কোনো কথা ঠিক কিনা? হ্যাঁ, এই প্যাঁ প্যাঁ করতেছে ওরা। ছোটবেলায় একটা গান শুনতাম, দেখেন গানটা শোনেন, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। তাহলে ওমর ফারুকের ছেলে কি 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। বাবার পাশে দাঁড়ায় বললেন, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে, তোমরা খাটো পাঞ্জাবি পরে আইছো বলে আমার বাবার জুব্বা লম্বা হয়েছে, এই জন্য তোমরা লোকমা দিলে, কিন্তু তোমরা শুনে নাও, তোমরা খাটো পাঞ্জাবি পরলেও তোমরা নতুন কাপড় পরেছো, কিন্তু আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরছে, আর তুমি নতুন পরনি কেন? কে বলছে? ওসমান গনি। জোরে বলেন কে? আজকে সবাই নতুন কাপড় পরেছে, তুমি জুমার দিনে পুরাতন কাপড় কেমনে পরলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না, আমার বাবার জুব্বা লম্বা হতো না, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম। নবীর সাহাবেরা শোনো, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফা হয়েছে, সেদিন থেকে আমার বাবা আর রাতের বেলা ঘুমাই না। আমি আব্দুল্লাহ একদিন গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায়ে দেখি আমার মা দরজায় দাঁড়িয়ে আছে। আমি পিছন দিক থেকে এসে বললাম, মা, এই গভীর রাত্রে দরজায় কেন দাঁড়ায় আছেন? আমার মা চোখের পানি বের করে বল, বেটা, তুই জানিস না, যেদিন থেকে তোমার বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে রাতের বেলা ঘুমাই না, সারা রাত চোরের মতন চুপি চুপি মানুষকে কোথায় আছে নিজের চোখে একটু দেখতে চায়। সেদিন থেকে তোমার বাবা আর ঘুমায় না, চোরের মতন চুপি চুপি মানুষগুলো কে কেমন আছে। ওমর ফারুক একদিন বলেছিলেন যে আমি ওমর মদিনার খলিফা হওয়ার পরে হঠাৎ দেখতে পাই হযরত ওমর যে একটা বাড়ির মধ্যে বয়স্ক মহিলা বলতেছে, দুধের মধ্যে পানি দে, দুধের মধ্যে পানি দে। মেয়েটা বলতেছে, না মা, দুধের মধ্যে পানি দেওয়া যাবে না। মেয়েটা বলতেছে, না মা, দুধের মধ্যে পানি দেওয়া যাবে না। মা বলতেছে, দে, গভীর রাত দে। না, হযরত ওমর আইন করছে, হযরত ওমর আইন করেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহাদি। দেখবি কে রে, 3 সের পানির মধ্যে 3 সের দুধের মধ্যে 1 সের পানি দিলে কি হবে? দেখ। তখন মেয়েটা বলতেছে, মা, উমর ফারুক না দেখলেও আত্তাকুল্লাহ, আমি ভয় করি আল্লাহর, কেউ না দেখলেও আল্লাহ দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা শোনার পর উমর ফারুক আর ঘুরতেছে না, এক দৌড় বাড়িতে গিয়ে বউ বলছে, আসো, আমার ঘরটায় আল্লাহ কবুল করছে, আব্দুল্লাহর জন্য একটা বউ পাচ্ছি। উমর ফারুকের বউ বলতেছে, উমর ফারুকের বিয়ে বলতেছে, রাতের অন্ধকারে আপনি মানুষের দুঃখ কষ্ট দেখেন, কিন্তু বেচার জন্য বউ খোঁজেন, এটা তো কোনোদিন আমি জানি না। আজকে পাওয়া গেছে রে, আজকে বউ পাওয়া গেছে। উমর ফারুক পরদিন সকালে মার মেয়েকে তার দরবারে ডাকলেন, মার মেয়েকে ডাকলেন। উমর ফারুক বললেন, তোমার মেয়েটাকে আমার ছেলের জন্য পুত্রবধূ বানাবার চাই।
সঙ্গে সঙ্গে বুড়ি চিৎকার করে বলে, অর্ধ পৃথিবীর খলিফা হইয়া আমার মেয়ের মধ্যে এমন কি যোগ্যতা আছে যেই যোগ্যতায় আমার মেয়েকে আপনি পুত্রবধূ বানাবার চান? ওমর ফারুক বললেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, কেউ না দেখলে আল্লাহ দেখে, এই বিশ্বাস যার করি যায়, এমন একটা মেয়ে যদি আমার বেটার বউ হয় তাহলে আমার বাড়িটা আল্লাহ রহমত বরকতে পরিপূর্ণ করে দিবে। আব্দুল্লাহ বলতেছে, খালি আরামে ঘুম পাড়ো, কিন্তু আমার বাবা কি করে? গভীর রাত্রে হযরত ওমর ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পাই মরুভূমির মধ্যে তাঁবু, ওই তাঁবুর ভিতরে দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। আর মা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দিব। ওমর ফারুক চিন্তাত পড়লেন, চিন্তা করে দেখলেন যদি দুম্বার গোস্ত হয় বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কেমন মা? এ মায়ের কোলে যাই কি সন্তানের মায়া নাই? আস্তে করে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা, তোমার দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় বারবার কাঁদতেছে, আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইছি মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ। ওমরের কাছে আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে বিকেলবেলা যাবার চাইছিলাম, কিন্তু ওমরের দরবারে এত মানুষের ভিড়, আমি একজন মহিলা দুইটা বাচ্চাকে নিয়ে ওমরের দরবারে যাবার পারলাম না। মনে মনে নিয়ত করে আগামীকাল সকালবেলায় আমার দুইটা বাচ্চাকে ওমরের দরবারে নিয়ে যাব, কিন্তু আমার দুইটা বাচ্চাকে নিয়ে এখন রাতের বেলা কি করি? ওমরের মধ্যে তাঁবু টাঙ্গায়া আমার দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই। কিন্তু পথিক, আমার দুইটা বাচ্চার এত ক্ষুধা লাগছে, ওরা না ঘুমায় বারবার যখন খাবার চায়, তখন ওদের জন্য আমি সান্ত্বনামূলক পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমি মনে করেছিলাম এই গোস্ত সিদ্ধ হলে খাবার দিব, এটা বারবার শুনতে শুনতে আমার সন্তান দুইটা ঘুমায় যাবে, ঘুমায় গেলে ফজরের সময় ওমরের দরবারে নিয়ে যাব। কিন্তু আমার দুইটা সন্তানের পেটে এত খিদা লাগছে পথিক, আমার মনে হয় সকাল পর্যন্ত আমার দুইটা সন্তান বাঁচবে না, আমার পাতিলের গোস্ত সিদ্ধ হবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় কারে কয়? এক দৌড়ে বাইতুল মালের দরজায় গিয়ে বলেন, আসলাম। বাইতুল মালের মধ্যে সবচাইতে বড় বস্তা, খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আমিরুল মুমিনিন, আমি হলাম চাকর, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমার হুকুম দেন। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে দে আমার মাথায় উঠায় দে। চাকর আসলাম আটার বস্তা ওমরের মাথায় উঠায় দেয়। ওমর ফারুক বস্তা ধরে যখন দৌড় মারতেছে, পিছন দেখতে আসলাম বলে, আমিরুল মুমিনিন, এত দূরের বস্তা নিয়ে আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, সময় মতো যদি পুষবার না পারি তাহলে জাহান্নামের আগুনে আল্লাহ ওমরকে পুড়ায় ফেলবে। এক দৌড়ে তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার দুইটা সন্তান কি এখনো জীবিত আছে? মেয়েটা বলতেছে, এখন আমার সন্তান দুইটা জীবিত আছে। ওমর ফারুক বললেন, মা তাহলে তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো। এর উপরে বসায়া রুটি ছিঁড়ে হালুয়া নিয়ে যখন মুখে দেয়, দুইটা বাচ্চা খায় আর ওমরের মুখের দিকে বারবার তাকায়। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। বাচ্চা দুইটা রুটি হালুয়া খাচ্ছে আর ওমরের চোখের পানি মুছে দিয়ে বলতেছে, কে গো তুমি? আমাদের বাবা নাই, আমরা এতিম, তুমি কে গো? এই গভীর রাত্রে আমাদেরকে হালুয়া রুটি খাওয়া, তুকাতিহি, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মহিলা বলতেছে, কে গো তুমি? এত ভালো মানুষ হওয়ার পরেও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কাঁদতেছো। আমি জীবনে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ ভালো এত হয় কোনোদিন দেখি নাই। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া এই মানুষটাকে যদি মদিনার খলিফা বানাইতা, তাহলে মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, সাহাবীরা রে, সবাই যখন ঘুমায় গেছে এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি দরজা খুলে বের হয়ে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি
আমি বললাম বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিছে, আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। ওমর ফারুক বলে আব্দুল্লাহ রে, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে বাবা, এত খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে আমি কেমনে জুমার খুতবা দেই, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে গভীর রাত্রে আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আল্লাহর কোরআন অনুযায়ী যখন মানুষ চলবে, তখন মুসলমানের এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। শুধু কোরআন শুনলে হবে না, মান সাল্লাল্লাহু তাআলা আর শাহাদাত দান, সারা জীবন খালি ধান দিয়া টাকা দিয়া পয়সা দিয়া এই মাদ্রাসা খালি চলালে হবে না। এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে, এইটার ভিতর আমাদের ঢোকার দরকার আছে না নাই? রাসূল বলেছেন ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন, নিশ্চয় 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। 1 নম্বর দল হলো তালিয়াল কোরআন। তাহলে আমার ওর একটা জুলুম হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাই বলছি ভাই, ওয়াজের মাঝে পয়েন্টে আমি কিছু সময় এই মাদ্রাসার জন্য দেখেন, আপনারা আমার হাতের দিকে তাকায় দেখেন, এই যে টেবিলের উপরে কোরআন শরীফ আছে, এই আছে না নাই? কেউ কোরআন শরীফে না, এই টেবিলে এখানে এসে একটা পা লাগাবে, কেন লাগাবে না? দেখছেন, কিছু সময়ের জন্য এই টেবিলে কোরআন থাকার কারণে এই টেবিলটা সম্মানিত হয়ে গেল। একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, খেয়াল করবেন। একটা হলো খাট, একটা সোফা আর একটা রেহাল। আপনার বলেন তো এই 3টা জিনিসের মধ্যে দাম বেশি কার? কেন? কোরআন শরীফকে লিভার যায়, কোরআন শরীফ লিভার যায়, রেহাল পায়ের কাছে পড়ছে। এখন চপ করে রেহালকে তুলে 3বার চুমা খাচ্ছে। রেহাল বলতেছে কে রে খাট, এ সোফা, একই গাছের মধ্যেই তো আমরা ছিলাম, তো তোদের কোনোদিন এরকম চুমা খাইছে? খাট খাই পাগলা, আমাকে লাত্তানোর জন্য বানাচ্ছে রে। সোফা কয় আমার ওর পাও তুলে বসে। রেহাল কয় তাহলে আমি পড়ে গেলে পায়ের ধারত আমাকে 3বার চুলা চুমা খায়, আমার দাম এত বেশি? আমুতুন নাই ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে আবাদ কাটতেছেন, ধান কাটতেছেন, সেখান থেকে দিবেন 1 মণ 2 মণ ধান। ধান যারা বিক্রি করছেন 1000 2000 টাকা নগদ কিংবা বাকি, এই মাদ্রাসায় আপনাদেরকে 100টা কোরআন শরীফ দান করা লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। 500টা টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার আমল নামায় দিবে। মাত্র 10 মিনিট আদায় করার পরেই আমি আবার আলোচনায় ফিরে আসবো। মাদ্রাসার তালেবে ইলমদের বলবো, হুজুরদের বলবো, এই সময়ের ঘরের মধ্যে না থাকা দিবার চাই, সেটা কিন্তু আমি এত দূর থেকে দেখবার পাবো না। এই জন্য আপনাদেরকে একটু সাহায্য করা লাগবে। আসেন, কোন আল্লাহর বান্দার হাত তুলবেন, দেওয়া লাগবে। মাদ্রাসা না দিলে চলবে না। তার আপনার দেন বলেই তো মাদ্রাসা বিল্ডিং হয়ে গেছে। এত সুন্দর মাদ্রাসা তো আমি দেখিনি। আমি দেখেছি ওই ভিতরে একটা ছোট্ট মাদ্রাসা, কিন্তু আজকে দেখলাম কলিজা ভরে গেল। এত সুন্দর আপনারা মাদ্রাসা করছেন, সে মাদ্রাসার জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আমি মোসাম্মদ, একটা মেয়ে মানুষ দিছে, এটা না বললে হবে না। মেয়ে মানুষ আবার খুব সন্দেহপ্রবণ, যে টাকা দিলাম হুজুরের কাছে গেল না পকেটের মধ্যে গেল, এই জন্য বলা লাগবে। ভাই আমি মোসাম্মদ জেবাতুন বেগম 500 দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর একজন আল্লাহর বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ সুরুজ আলী। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ সুরুজ আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, ভিতরে ঢুকছেন হুজুররা, এই মাদ্রাসার পক্ষে থেকে ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকেন। আর বাচ্চাদেরকে পিছন দিকে, অল্প সময় আদায় করবো তো বেশি সময় দেওয়া যাবে না, কেন ওয়াজ করা লাগবে, বহুদিন পড়াচ্ছি। আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা, চশমা ছাড়া হবি না রে, কি সব ঘিরি ঘিরে লেখে। মনসুর কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। শহীদ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন 100 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা আল্লাহ 600 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। জি, সাকওয়াত অসুস্থ, আল্লাহ টাকা দান করছে। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। 500 টাকা মা তার ছেলের দোয়া চায়, মা তার ছেলের জন্য দোয়া চায়। হ্যাঁ, মা দান করছে ছেলের জন্য 500 টাকা, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নাম হলো মোসাম্মদ মোমেনা বেগম, মোসাম্মদ মোমেনা বেগম
মোহন ঘোষ থেকে নগদ 500 টাকা দান করেছে। বাবা মায়ের জন্য দোয়া চাই, আমি মার দোয়া করে কবুল করুক আল্লাহ। বাপ মার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিক, আল্লাহুম্মা আমিন। মোসাম্মদ ফুলপুরি বেগম বারৈহাটি থেকে নগদ 500 টাকা দিয়ে দোয়া চাই মা বাবার জন্যে, আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। রাজশাহী থেকে আছেন, অনেক দূর থেকে রাজশাহী থেকে এসে 100 টাকা দান করলো, আল্লাহ আপনি কবুল করেন। মোহাম্মদ আমদার হোসেন মহাদানকে কবুল করেন। কি নাম বাবদানের? আব্দুল মজিদ বাড়ি, বাপের জন্য দোয়া চাই আব্দুল মজিদ। 1000 টাকা দান করেছে, 2টা কোরআন বাবদ, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। লিল্লাহু আকবার। এগুলো লেখা লাগবে, কাগজ কলম নিয়ে এখানে একজন আসা দরকার না। মমিনা একজন মা আমার পুতি, নাম বাপ মারা গেছে সমাজপাড়া গ্রামের, আল্লাহ 5000 টাকা দান করেছে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। বাবা মায়ের জন্য নগদ 500 টাকা দান করছে। আপনার এখানে গোরস্থান আছে নাকি? পাশেই গোরস্থান, আরে এখানেই গোরস্থান রে, এখানেই বাবা মা আছে, বাবা মায়ের জন্য দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। মাদ্রাসার একজন ছাত্র গোলাম রব্বি 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আনোয়ারা একজন মা আমার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। কার জন্যে? স্বামী মারা গেছে, স্বামীর রুহের মাগফিরাতে 500 টাকা দান করেছে, আল্লাহ স্বামীর কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। ভাই মারা গেছে, ভাইয়ের জন্য দোয়া চাই, 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। 500 কবর আছে, আরে কবরে কার বাপ মা কার দাদা দাদি, এই তাদের জন্য দয়া হয় না, মহব্বত লাগে না? 500 গোরস্থান। লিল্লাহি তাকবীর। মামুন সর্দার 12,000 টাকা করে